মঙ্গলবার পেহেলগাঁওয়ের বৈশরণী উপত্যকায় ২৬ জন পর্যটককে নির্বিচারে গুলি করে হত্যা করেছে জঙ্গিরা। হামলার দায় নিয়েছে পাক জঙ্গি গোষ্ঠী লস্করে তৈয়বার ছায়া সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফোর্স। বিভিন্ন রিপোর্টে দাবি, গোয়েন্দাদের সূত্রে খবর ৬-৭ জন জঙ্গি মিলে ওই হত্যাকাণ্ড চালিয়েছে। তাদের মধ্যে ৪-৫ জন পাকিস্তান থেকে এসেছিলেন আর ২ জন উপত্যকার বলে অনুমান গোয়েন্দাদের। এই ঘটনার পরে পাল্টা প্রত্যাঘাত চাইছে গোটা দেশ। প্রধানমন্ত্রীর বাসভবনে হয়েছে উচ্চ পর্যায়ের বৈঠক। পাকিস্তানকে যোগ্য জবাব দেওয়ার অপেক্ষায় ছিল গোটা দেশ। অবশেষে পাকিস্তানের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করল ভারত। The Indus Waters Treaty of 1960 will be held in abeyance with immediate effect until Pakistan credibly and irrevocably abjures its support for cross-border terrorism. The integrated checkpost Atari will be closed with immediate effect. Those who have crossed over with valid endorsements may return through that route before 1 May 2025. Pakistani nationals will not be permitted to travel to India under the SAARC visa exemption scheme visas. Any SVES visas issued in the past to Pakistani nationals are deemed cancelled. Any Pakistani national currently in India under SVES visa has 48 hours to leave India. The defence, military, naval and air advisors in the Pakistani High Commission in New Delhi are declared persona non grata. They have a week to leave India. India will be withdrawing its own defence, navy and air advisors from the Indian High Commission in Islamabad. These posts in the respective High Commissions are deemed annulled. বুধবার রাতে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ছিন্নর ঘোষণা করল ভারত। বিদেশ মন্ত্রকের তরফে এদিন একাধিক পদক্ষেপের ঘোষণা করা হয়, যা যুদ্ধ লাগার একেবারে আগের পরিস্থিতি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এই মুহূর্তে ভারতে রয়েছেন যে পাকিস্তানিরা, অবিলম্বে বেরিয়ে যেতে হবে তাদের। আগামী ৪৮ ঘন্টার মধ্যে ভারত ছাড়তে হবে পাকিস্তানি নাগরিকদের। আটারি ওয়াঘা সীমান্ত বন্ধ করে দেওয়া হলো। ভারত থেকে যারা বৈধ নথিপত্র নিয়ে পাকিস্তানে গিয়েছেন তাদের দেশে ফিরতে হবে ১ মের মধ্যে। কোনো পাকিস্তানি নাগরিক আর ভারতে আসতে পারবেন না। পাকিস্তানি নাগরিকরা পাবেন না ভারতের ভিসা। SAARC ভিসা নিয়ে আর ভারতে আসা যাবে না। যে সমস্ত পাকিস্তানি নাগরিককে SPES ভিসা দিয়েছিল ভারত, তা বাতিল বলে গণ্য হবে। যারা ওই ভিসা নিয়ে ভারতে রয়েছেন ৪৮ ঘন্টার মধ্যে ভারত ছেড়ে বেরিয়ে যেতে হবে। পাকিস্তানের যত কূটনীতিক ভারতে রয়েছেন অবিলম্বে ভারত ছেড়ে চলে যেতে হবে তাদের। সকলকে ১ সপ্তাহ সময় দেয়া হয়েছে ভারত ছেড়ে চলে যেতে। দিল্লিতে পাকিস্তানি হাই কমিশনে প্রতিরক্ষা, সেনা, নৌবাহিনী, বায়ুসেনার উপদেষ্টা রয়েছেন যারা, তাদের ভারত ছেড়ে চলে যেতে হবে। পাকিস্তানের সঙ্গে ১৯৬০ সালের সিন্ধু জলচুক্তি বাতিল করল ভারত, অর্থাৎ আর জল পাবে না পাকিস্তান। সীমান্তের এপারে সন্ত্রাস নিয়ে পাকিস্তান কড়া পদক্ষেপ না করা পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে। ভারতে পাকিস্তানের দূতাবাস বন্ধ করে দেওয়া হলো। পাকিস্তানের ইসলামাবাদে ভারতীয় হাই কমিশনে যারা রয়েছেন তাদের ফিরিয়ে নেবে ভারত। সেখানকার সমস্ত পদ বাতিল করা হলো। বিদেশ মন্ত্রক জানিয়েছে, সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়ে চলবে ভারত। তাই পেহেলগাঁওয়ের ঘটনায় কড়া পদক্ষেপ করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। মন্ত্রিসভার বৈঠকে নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করে দেখা হয়েছে, দেশের সব বাহিনীকে সতর্ক থাকতে হবে। এই হামলার সঙ্গে যারা যুক্ত এবং যারা হামলায় মদত জুগিয়েছে তাদের কড়া শাস্তি দেওয়া হবে। যেভাবে তাহাবুর রানাকে প্রত্যর্পণ করা হয়েছে আমেরিকা থেকে, সেভাবেই পেহেলগাঁওয়ের সন্ত্রাসীদের খুঁজে বের করে শাস্তি দেওয়া হবে। সর্বদল বৈঠক থেকে আরও বড় কোনো সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলেও মনে করছেন বিশেষজ্ঞরা। ব্যুরো রিপোর্ট, রেভলিউশন বেঙ্গল।